আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে আমার দেশ। মার্কিন টার্গেটে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, রেল সেতু। খারক দ্বীপে আবার যুক্তরাষ্ট্রের হামলা, ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, ট্রাম্পের হুমকি। মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুঁশিয়ারি আইআরজিসির, তুরস্কে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি, নিহত ৩। আওয়ামী লীগ নিয়ে সংসদে বিল উঠছে আজকালের মধ্যে, কার্যক্রম নিষিদ্ধই থাকছে, আসছে শাস্তির আওতায়। নিরাপত্তা পরিষদে ভেটো, হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে পানি ঢেলে দিল চীন, রাশিয়া। রিমান্ডে ১/১১ কুশীলবদের মুখোশ উন্মোচন, লেফটেন্যান্ট জেনারেল খালেদের। সংসদে জ্বালানি মন্ত্রী, আগামী মাস থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা। অবৈধ ৩ সংসদের স্পিকার শিরীন শারমিন কারাগারে, জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, কাঠগড়ায় বিষণ্ণ চেহারায় নিশ্চুপ। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়াইয়ের প্রস্তুতি জামাতের। ঢাকার ২ সিটির অধিকাংশ কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত, মেয়র প্রার্থীদের নাম ঘোষণা না হলেও সম্ভাব্যরা তৎপর। ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ, অ্যাডহক কমিটি প্রধান তামিম, মেয়াদ নির্ধারণ ৩ মাস। হামে মারা গেল আরও ১১ শিশু, হাসপাতালে ভর্তি ১২৩৬। সারা দেশে বিক্ষোভসহ সপ্তাহব্যাপী কর্মসূচি ১১ দলীয় ঐক্যের। ফেসিবাদদের প্রত্যাবর্তনকে যে কোনো মূল্যে রুখে দেব, বলল মামুনুল হক। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন, গোলাম পরওয়ার। প্রথম আলো। ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের। আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষ্য, এ ধরনের হামলা হবে ট্রাম্পের যুদ্ধাপরাধ। সাবেক স্পিকার শিরীন শারমিন কারাগারে, রিমান্ড নাকচ। জাতীয় সংসদে প্রশ্নোত্তর, প্রয়োজনে আগামী মাস থেকে তেলের মূল্য বৃদ্ধির চিন্তা, বললেন জ্বালানি মন্ত্রী। রাজনীতির দুষ্টচক্রেই থেকে গেল ক্রিকেট। সমকাল। পুরো সভ্যতা মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বোমার বিরুদ্ধে ইরানের মানব ঢাল। ৩ মাসের মধ্যে স্বাধীন ও পৃথক বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়, পৃথক সচিবালয় বিলুপ্তির জন্য অধ্যাদেশ বাতিল প্রস্তাব সংসদে। রায় পর্যালোচনার পর আপিল করা হবে, বলল অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা অনিবার্য, রিটকারীর আইনজীবী। ক্রিকেট বোর্ডে ছেলেখেলা, কমিটিতে বিএনপির ৩ নেতার ছেলে, ১ নেতার স্ত্রী, এখনো বৈধ সভাপতি দাবি বুলবুলের। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বিপদে নিম্ন ও মধ্যবিত্তরা। বাংলাদেশের এলডিসি উত্তোলন পেছানোর অনুরোধ, জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি। পাম্পে দীর্ঘ অপেক্ষা ক্লান্তিকর হয়ে উঠছে, মজুত রাখা ৩,৬৫৭ লিটার জ্বালানি তেল উদ্ধার। জেট ফুয়েলের দাম প্রতি লিটারে বাড়ল প্রায় ২৫ টাকা। নয়াদিগন্ত। গুমের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সংসদে আইসিটি আইনে সংশোধনী সহ ১৪টি বিল পাস, একটি উত্থাপিত। বিরোধী দলীয় নেতা ও আইনমন্ত্রীর বিতর্ক। সংসদে গঠনমূলক বক্তব্য উপস্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্র রেড লাইন পার হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে, বলছে ইরান। দলীয় রাজনীতির ছায়ামুক্ত স্থানীয় সরকার নির্বাচন চান বিশেষজ্ঞরা। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক, বিবি সওদা গ্রেপ্তারে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। যুগান্তর। বাতিল হচ্ছে জনগুরুত্বপূর্ণ ২০ অধ্যাদেশ, নিয়ন্ত্রণ না শক্তিশালীকরণ। অধ্যাদেশগুলো হুবহু পাশ করলে ভালো ফল মিলবে না, বলছেন সালাউদ্দিন আহমেদ। শক্তিশালীকরণের নামে প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে নিতে চায় সরকার, বলছে হামিদুর রহমান আজাদ। সংস্কার নিয়ে সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ, ডক্টর বদিউল আলম মজুমদার। বিচার বিভাগ দুর্নীতি ও গুম বিষয়ে সরকার পেছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে টিআইবি। গুমের বিচার আইসিটিতে বহাল রেখে বিল পাস। রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান, ৬টি মামলার আসামি হলেও রহস্যজনক কারণে এতদিন খুঁজে পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই সনদ বাস্তবায়ন দাবি, ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা। ট্রাম্পের চূড়ান্ত হুমকি, আজ রাতেই ইরানি সভ্যতা মুছে যাবে। রেড লাইন পার হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের গণ্ডি ছড়াবে, বলছে আইআরজিসি।
প্রেসিডেন্ট অপ্রচলিত অস্ত্র ব্যবহার করতে পারেন, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। ঢাকায় ভয়ঙ্কর কলম অস্ত্র উদ্ধার, গুলিবিদ্ধ ব্যবসায়ী আইসিইউতে। চন্দ্রাভিযান রেকর্ড গড়ার পর পৃথিবীর পথে আর্টেমিসের 4 নভোচারী। ইনকিলাব শীর্ষ 20 ঋণখেলাপির 11টি বিতর্কিত শিল্পগোষ্ঠীর, আর্থিক খাতের দানব এস আলম। হাইকোর্টের রায় প্রকাশ, 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ। এবার গোটা ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের, দ্বিমুখী হামলায় জ্বলছে তেল আবিব। পালাতে বাধ্য হল মার্কিন উভচর রণতরী ইউএসএস ত্রিপোলি। 1,40,00,000 ইরানি জীবন দিতে প্রস্তুত, হুঙ্কার পেজেশকিয়ানের। ধ্বংসস্তূপে পরিণত ইসরায়েলের মধ্যাঞ্চল, ইরান যোগে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক হামলা। খারক দ্বীপে ভয়াবহ বিস্ফোরণ, ট্রাম্পের আল্টিমেটামের জবাবে পাল্টা 10 দফায় নতুন প্রস্তাব তেহরানের। পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কাটেনি কালো অধ্যায়, ফ্যাসিস্ট হাসিনার কূটনীতিকরা বহাল তবিয়তে। সংগ্রাম, জ্বালানি সংকটে বাণিজ্যে অস্থিরতা, চট্টগ্রাম বন্দরে প্রবৃদ্ধি কমছে। ইরানের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের রেড লাইন পার হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়বে। সংকট বিএনপির তৈরি, তাদেরকেই সমাধান করতে হবে, মিয়া গোলাম পরওয়ার। গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে 11 দলের সপ্তাহব্যাপী কর্মসূচি। ইত্তেফাক, একটা সভ্যতার মৃত্যু ঘটবে, ট্রাম্প হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান। লন্ডনে গিয়ে তারেক রহমানকে জুলাই আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ আনেন ইউনূস। সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। করতোয়া, জাতীয় সংসদে 11 বিল পাস। মাত্র 4 ঘন্টায় ইরানের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে, হুমকি ট্রাম্পের। ইরানের রাজধানী জুড়ে রেড অ্যালার্ট জারি, ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে সৌদির রাসায়নিক প্লান্ট। ভোরের কাগজ, চুক্তির জন্য মরিয়া ট্রাম্প, সভ্যতার মৃত্যু ঘটানোর হুমকি ট্রাম্পের, দেশ রক্ষায় জীবন দিতে প্রস্তুত ইরানিরা। আলোচনায় দর কষাকষি চলছে, বলল ভ্যান্স। কালের কণ্ঠ, 30% এলপিজি স্টেশন বন্ধ। ইরানের সভ্যতা সম্পূর্ণ ধ্বংস করার হুমকি ট্রাম্পের। আমাদের সময়, ভয়াবহ লোডশেডিংয়ের শঙ্কা, ভরসা কয়লায়। মানব জমিন, শিরিন শারমিন চৌধুরী আটক, নানা কৌতূহল। সংবাদ প্রতিদিন, ভাঙ্গা স্বাস্থ্যখাত সামলাবে কে? দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গড়াতে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী। সময়ের আলো, ইরান নিশ্চিহ্নে, মার্কিন হুমকি। আমার বার্তা, সংকটের মাঝেও জ্বালানি তেলের চোরাই ব্যবসা। আলোকিত বাংলাদেশ, কারাগারে শিরিন শারমিন। মানব কণ্ঠ, বন্দি বিনিময় প্রশ্নে ঢাকা দিল্লি সম্পর্কের অ্যাসিড টেস্ট। কালবেলা, ত্রুটিপূর্ণ অধ্যাদেশ নিয়ে টানাপোড়েন, হযবরলা পাকিয়ে রেখে গেছে অন্তর্বর্তী সরকার।